বিশ্ব ইতিহাসে বাবা তার সন্তানকে কোরবানি জবাই করার মাধ্যমে কোরবানি করবেন এই ইতিহাসটা রচনা করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার! কি চমৎকার ঘটনা, কি ঐতিহাসিক ইতিহাস, কি করুণ ইতিহাস! আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখান থেকে পাবেন আপনি কিভাবে স্যাক্রিফাইস করছেন। কলিজার টুকরা সম্পদ ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে দান করেছেন। সাইয়েদনা ইব্রাহিম সবসময় পড়তেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, আমাকে একটা সন্তান দেন। আল্লাহ নেককার সন্তান দেন, আপনার কাছে চাই, আপনি ছাড়া উপায় নাই। আমার তো বুড়া হয়ে গেছি, সন্তান নাই। তার সন্তান হচ্ছে না, ৮৬ বছর হয়ে গেল। আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তারপরে ইব্রাহিমের এত চাওয়া চাই, ফাইনালি আমি অ্যাকসেপ্ট করে তাকে আমি একটা গোলামে হালিম, ভদ্র, নম্র, বিনয়ী এবং ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে এই ধরনের একটা সন্তান আমি তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর সন্তানটা যখন মাত্র ৩ মাস বয়স, আল্লাহ তাকে অর্ডার করলেন, যাও তোমার বিবি হাজিরা এবং সন্তানকে নিয়ে মরুভূমিতে রেখে আসো। বিশাল একটা করুণ ইতিহাস। এমনকি হাজেরা আলাইহিস সালামকে যখন তিনি রেখে আসলেন, পিছন থেকে তিনি বললেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে রেখে যান। কার উপর ভিত্তি করে? কার কাছে রাখলেন? খাওয়ানো নাই, আশেপাশে মানুষও নাই। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দেয়, তিনি কাউকে বোঝাতে পারে না কত কষ্ট হচ্ছে হৃদয়ের মধ্যে। জিবরিল আমিন বলছে, খবরদার পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, মায়া বেড়ে যাবে, সামনে আগান। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী কাকে রেখে গেলেন একটু অন্তত বলে যান, আমার কি অপরাধ, নাইলে সেটা নাই বললেন। কার উপর আপনি আমাকে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখভাল করে রাখবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে আর ঘুরে তাকায় না। তিনি ডান হাতটা এবং শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠিয়ে তিনি ইশারা করে দেখিয়ে দেন, আমি চলে যাচ্ছি, তোমার জন্য আমার আল্লাহকে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। এই করুণ ইতিহাস মাত্র শেষ হতে না হতেই যখন সন্তানটা মাত্র ৭ বছর, কোনো কোনো হাদিসে আছে ৯ বছর বয়সে উপনীত হয়ে গেল, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সন্তানটা চলাফেরা করা শুরু করলো। এটা কিন্তু কোরআনের আয়াত, আমার আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। ক্বালা ইন্নী আরা ফিল মানাম, সন্তানকে ডেকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আহা, ও কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি রাত্রিকালেই স্বপ্নে দেখলাম, তোমাকে আমি জবাই করতেছি সন্তান। এবার তিনি বলছেন, ফানদুর মাযা তারা, ও আল্লাহ, ও আমার বাবা, আল্লাহ যেটা বলেছে, আল্লাহর অর্ডারটাকে আপনি ফলো করেন, পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাজান, আপনি চিন্তা করবেন না, আমি ধৈর্য ধারণ করে আপনার অর্ডারটা ফলো করব, ধৈর্য ধারণ করব। বিশাল ইতিহাস তাদেরকে নিয়ে, মানে পিতামাতা তার তো মাকে আর বোঝানোর সুযোগ পেল না। এবার সন্তানকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়, বাবা কোরবানি করবে। কোরবানির জন্য ছুরি যখন তার গলায় চালাবে, সন্তান বুঝতে পারলেন যে বাবা ইমোশনাল হয়ে যায়। সন্তান এবার বাবাকে বললেন, ও ভাসান, চোখের পানিটা মোছেন, আপনাকে তো আমি বলেছি আমি ধৈর্য ধারণ করব, আমি উঠে যাব না, আপনি আমার গলায় ছুরিটা চালান। আপনার যদি বেশি মায়া লাগে, ও বাজান, আপনি এই কালো কাপড়টা আপনার চোখের সাথে বেঁধে নেন। আল্লাহু আকবার! পৃথিবীর সবাই থমথমে অবস্থা। আরশের মালিক তিনি তাকিয়ে আছেন, জিবরিল আমিন, আজরাইল, মিকাইল, ইসরাফিল সবাই তাকিয়ে আছে। বিশ্ব পুরো থমথমে অবস্থা। সব মানুষগুলো যারা রুহের জগতে তারাও তাকিয়ে আছে, আবার এদিকে যারা ফেরেশতা তারাও তাকিয়ে আছে, অন্যদিকে পশু পাখি সব তাকিয়ে আছে। পৃথিবীতে বিশাল ইতিহাস হতে যাচ্ছে। বাবা তার কলিজার টুকরা সন্তানকে এখন জবাই দিবে। সব রেডি, ফেরেশতারা রেডি, আল্লাহ দেখছে, পশু পাখি দেখছে, হ্যাঁ, সন্তান নিজ থেকে দেখছে যে বাবার ছুরি চালাবে। এই মুহূর্তে জিবরিল আমিন সে রেডি হয়ে বসে আছে আল্লাহর অর্ডারের জন্য। যখন তার গলায় ছুরি চালানো হলো, ছুরি দিয়ে গলা কাটছে না। রাগ করে সাইয়েদনা ইব্রাহিম তিনি ছুরিটা নিক্ষেপ করলেন। পাশে পড়ে থাকা বিশাল একটা আকৃতির পাথরটা 2 টুকরো হয়ে যায়, তবুও সন্তানের গলা কাটে না। চোখটা খুলে দেখলেন 2 টুকরো হয়ে গেল পাথর, সন্তান কি নিচে শুয়ে আছে, গলা তো কাটে না। এবার তিনি আবার ছুরিটা আনলেন, তিনি বললেন, আল্লাহু আকবার,
এই যে আমরা পড়ি না আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন ও জিবরাইল আর এক সেকেন্ড লেট করো না, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দুম্বাটা ওই ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, কারণ বিশ্ব ইতিহাসে যদি এরকম হয় সন্তানকে জবাই করা, তাহলে তো কিয়ামত পর্যন্ত সবাই সকল সন্তানকে জবাই করতে হবে। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন তিনি বললেন আমার জীবনে 2 বার সবচাইতে বেশি কষ্ট হয়েছে আল্লাহর ওয়ার্ডারটাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য। এর অন্যতম ওয়ার্ডার হচ্ছে ও যখন ছুরিটা চালাচ্ছিল ঠিক ওই সময়, উইদিন সেকেন্ড ওকে বলা যাবে না, মিলি সেকেন্ডও না, তার চাইতেও কম, এই অল্প সময় জান্নাত থেকে দুম্বা এনে সন্তানটাকে সরিয়ে দুম্বাটাকে সেখানে সেট আপ করে দিয়েছি, সাথে সাথে ওই দুম্বাটা জবাই হয়ে গেল। পড়ুন সুবহানাল্লাহ। সেখান থেকে কিন্তু বিশ্ব ইতিহাসে যখন তিনি চোখটা খুললেন দেখলেন রক্তাক্ত অবস্থায় একটা দুম্বা পড়ে আছে, আর সন্তানটা পাশে একটা পাথরের মধ্যে বসে বসে বাবার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। পড়ুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইতিহাস। সেখান থেকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কদ সাদ্দাক্তার রুইয়া, ও আমার বন্ধু বা আমার ইব্রাহিম, আমি তোমার এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করার জন্য আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও তোমার এই বিধানটা আমি কিয়ামত পর্যন্ত সব মুসলমানের উপর ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে কিন্তু আমাদের কোরবানি, তিনি তো আমাদের আব্বা যেভাবে করেছেন আমরাও কিন্তু সেভাবে করছি। আল্লাহ পাক এই কোরবানিকে কবুল করে নেক, পড়ুন আমিন। ও আল্লাহ।